এখানে ওই যে কাঁঠাল বিচির ভর্তা। টেনশানে কিরকম একটা হয় সেরকম একটা হচ্ছে এইরকম সাবুন খরচ আর ভালো লাগে না। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে 28 তারিখ, 28শে জুলাই, মঙ্গলবার। তো সকাল সকালই ব্লগটা শুরু করলাম। মুড়ি আর কাঁঠাল দিয়ে ব্রেকফাস্ট হয়েছে। রান্নাবান্না এখনও কিছু করিনি। আজকে একটু রান্নাবান্না করে রাখতে হবে, কেননা কালকে আমি সময় পাবো না। কালকে হসপিটালে যাব। কালকে তোমাদের দাদার অপারেশন, বুধবার 29 তারিখ অপারেশন। তো আজকে একটু রান্নাবান্না করে রাখলে তাহলে ধরো কালকে এসে হয়তো রান্না করবার তো সময় পাবো না, এসে খাওয়াটা আর কি রেডি থাকবে। আর হসপিটালে কতক্ষণ সময় লাগবে না লাগবে বা কি এখনও সময় বলেনি কখন অপারেশন হবে। বলেছে যে আজকে 10টা থেকে 12টার মধ্যে ওরা জানিয়ে দেবে কোন সময় আমাদের যেতে হবে বা কী বৃত্তান্ত। তো যাই হোক, আকাশটা একটুখানি মেঘ দেখাচ্ছে, আবার মানে অল্প অল্প করে বৃষ্টিও হচ্ছে, আবার হাওয়াও দিচ্ছে খুব। দেখো আবার কোনো কোনো জায়গায় দেখো পরিষ্কারও মনে হচ্ছে। যাই হোক, একটা দুঃখের বিষয় হচ্ছে, একটা দুঃখের বিষয় দেখো। হ্যাঁ, এই তো বরবটি দেখি তুলবো কি না। চিচিঙ্গাগুলো তো তুলে নিতেই হবে। ইঁদুরে জ্বালাতন বলি, নিচে কোনো গাছ দিলে ইঁদুরে কেটে দেয়। তো এই এত সুন্দর ফল ফলে গাছটাকে ইঁদুরে কেটে দিয়েছে। যা যা চিচিঙ্গা আছে সেই চিচিঙ্গাগুলো তুলে নিতে হবে। হ্যাঁ, আর নিচে গিয়ে কি আর দেখাবো, এত মোটা একটা। হ্যাঁ, ইঁদুরে কি করে কেটে দিলেও জানি না। যাই হোক, এখানে কয়েকটা চিচিঙ্গা ধরে আছে ছোট ছোট, যাই হোক তুলে নিতে হবে। তুমিই তোলো। আচ্ছা, ভেন্ডিও হয়েছে। আচ্ছা, ভেন্ডি ভাতে দিয়ে দেবো। দুটো, হ্যাঁ 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 হ্যাঁ। আর বরবটিগুলো তুলবে নাকি তুলে নাও? ও, এই গাছটা খেয়ালই নেই। দুটো গাছ যদি একটা আছে, হ্যাঁ, পেরে নিও, পেকে যাবে। হ্যাঁ, পেরে নাও, ফ্রিজেই রেখে দেওয়া হবে। পেকে যাবে না? হ্যাঁ হ্যাঁ, কচি কচি অবস্থায় তুলে নাও। এটা থাক নাকি? হ্যাঁ, এটা থাক। আর মনে থাকবে না হয়তো। কেন থাকবে? যেটা করে দিন কেউ পাবো। এটাও তো ছোট। হ্যাঁ, তিনটে এরা পেকে গেছে একটা, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে দানা করে রাখতে হবে, আর কি করবো। অর্ধেক কেটে দিল। আর ওই পাশে একটা গাছে একটা আছে। সবেদাটা বড় হয়েছে জানো তো। সবেদাগুলো এবার তো তুলে ফেলতে হবে। সবেদা নাকি গাছ থেকে না তুললে সবেদা পাকে না। হ্যাঁ, থাক। দেখো বাকিগুলো দেখো কেমন কচি আছে। হ্যাঁ হ্যাঁ, আরো 2-4 দিন পর একদম কচি আছে। এগুলো এখন করবো না, কিন্তু পেকে যেতে পারে, শুকিয়ে যেতে পারে। এখন ফ্রিজে থাক। আচ্ছা, তোলনি কেন এগুলো? অনেক ফুল ছিল, আর তুলিনি। এই কুমড়ো গাছটা আবার চাল গাছটা একটু, এইখানে লাউয়ের দানা এখানেও দিয়ে দেবে তো। লাউয়ের দানা নিচে দেওয়া হয়েছে, রথের দিন দিয়েছি। একটাও, হ্যাঁ, একটাও ওঠেনি। আমার মানে ইঁদুরে কুটে কুটে খেয়ে নিয়েছে। হ্যাঁ, আর এই দেখো এখানে আছে চিচিঙ্গা, কতগুলো কি সুন্দর রয়েছে। নিচেও কতগুলো রয়েছে। আর কি আর করা যাবে, আরো ভাবছিলাম একে দেবো ওকে দেবো, সে আর হলো না। এইখানে একটা আছে, আর একটু মানে হলে একে ওকে দিতে পারতাম। এই একটা আছে, শুকিয়ে যাবে না? যাতে ফোন করেছে ওটা। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7টা যেতে হবে। খাওয়ার মধ্যে কি খাওয়া যাবে? হালকা অপারেশনের সময় দিয়ে দিল কালকে সকাল 7টা। তার মানে এখানে
5:30 বেরোতে হবে না? 5টা। দেখো এখানটা উঠছো যাও না পারতে হবে তো এই যে তুলতে নেই পারতে অপারেশন আজকে এই দিন আগে পাচ্ছি ওর থেকে পরে পাবো এখানে সুস্থ আছে মোবাইলটা আমার বড় হয়ে গেছে পেকে গেছে দেখো দেখা যায় না বাবা পাকা এটা পরের বছর জামা কোনো দিতে হবে হ্যাঁ অনেকটাই আছে আর নেই তো না চলো বা সাবধানে যাবো এখানে দেখি রাস্তা দুঃসাহস সবাই আমাকে বলবে দিদি আপনি এটা করতে দিলেন দাদা যে শুনবে না সেটা বুঝবে না ভয় লাগছে গো এই পাশ থেকে টানলেও কিন্তু উঠে যাবে এবার ছেড়ে দাও করো না কিছু এটা দানা করে রাখো এটা দানা করে রাখো আছে নাকি এর ভেতরে কিছু ও কিচ্ছু নেই একদম পুরো ফাঁকা নানা হয়তো নিচেই পড়ে গেছে কিচ্ছু নেই এখানে দিতে চিচিঙ্গা গাছটা অনেকটাই চিচিঙ্গা দিয়েছে মানে একে ওকে দিতে পেরেছি কাউকে দিতে পারলে ভালোও লাগে এখানে নাকচাপার ডাল আজকে ভেঙেছে না গো ও অ্যালামুন্ডাও তো ফুটেছে ও তুমি আবার এটাকে পুঁতে দিয়েছো ও এই দেখো নাকচাপার ডালটা ভেঙে গেছে পুঁতে দিয়েছে এটা ডাল কেটে হয় এখানে অ্যালামুন্ডা আজকে প্রথম ফুল ফুটেছে ঠাকুরকে দিতে পারতে অপরাজিতা দেখো তোলেই নি চলো আজকে অপরাজিতা তোলে নি যখন এগুলো দিয়ে একটুখানি ঘর সাজাবো এই জায়গাটা পরিষ্কার হয়ে গেল ঠিকই পরিষ্কার হয়ে গেল মাছটার অবস্থা দেখো ধর তোরে আমি ধর তোরে নটুকে ধর তোরে আকাশটা কি সুন্দর লাগছে তোমায় কি বলবো অপূর্ব দেখাচ্ছে আকাশটা রজনীগন্ধা আপনার নেই মানে মাটি নেই কিছু নেই তার মধ্যেই হয়ে গেছে এই যে ওইটাতে তো হয়েছে আর এই যে এইটা এটা দেখি আমি এখান থেকে খুললো নাকি দেখছি আচ্ছা এই অপরাজিতাগুলো মানে শুকনো করে চা করে খাবো ওই জানলার পাশেও দুটো হয়ে আছে এই যে দুটো হ্যাঁ চিংড়ি ছাড়াতে হবে এই যে হ্যাঁ বড় বড় চিংড়ি বেশি লাগবে না আচ্ছা এই চিংড়ি আছে এটা অর্ধেক মাছ আছে মাছটা আজকে আর করবো না এই যে অর্ধেক মাছ আছে হুম আর এটা চিকেন আছে এটা চিকেন তো দু জায়গায় দু রকম দাম দেখেছো বল কোনটা থেকে নিয়েছো দামে মানে আকাশ পাওয়ার দেওয়া এক জায়গায় 230 টাকা আর এক জায়গায় 155 টাকা হুম 230 টাকা দিলে ওটাই না আমার ওর থেকে আনি সারা বছর হুম এখানে আছে আলু 1 কিলো এনেছি ঠিক আছে আছে অল্প কয়েকটা নিয়ে গেছিলাম এটা বাড়ি থেকে বললাম কি বাজারের ব্যাগ থেকে বের করছো এই যে মুগ ডাল নাকি ছোটো দানা সাবু আচ্ছা বড় দানা সাবু হুম মুগ ডাল হুম এই এনেছি তোমার ঝিঙে ঝিঙে এখন প্রচুর দাম টমেটো মাছ দুটোই এনেছি কারণ নষ্ট হবে গায়ে লাগবে তখন আর এখানে পেঁয়াজ আর আদা আছে আচ্ছা এই পেঁয়াজ আর আদা তোমার এই চোখের এটা একটু দেখিয়ে দাও কালকে যেটা অপারেশন হবে এই যে চোখের এই এটা এমন কিছু বড় ব্যাপার না এটা নিয়ে তো মানে চিন্তা ভাবনার ব্যাপার নেই আর আমি দাড়ি কাটার সময় এটা কেটে নিলে হতো এখানে দেখো আজকে তো কাঁঠাল খেয়েছি সেই কাঁঠালের বিচি রয়েছে আবার এখানে আগেকারও কিছু কাঁঠালের বিচি রয়েছে তো রোজই বলি কাঁঠাল বিচিগুলো একটু কিছু করো কিছু করো। আগের বারে নষ্ট হয়েছে আর সত্যি কথা বলতে কি আমরা একদম কোনো জিনিস নষ্ট করতে চাই না তো এই কাঁঠাল বিচির ভর্তা করব আমি কদিন ধরেই বলছি বাবানরা থাকাকালীনই কাঁঠাল বিচির ভর্তা করব ভেবেছিলাম কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি ওদেরকে খাওয়াতে পারলাম না আর
এখন আমরা নিজেরাই খাবো, আর কি করব। তো আজকে যা রান্না করে রাখবো কালকে একটুখানি থাকবে, কেননা কালকে তো সময় পাবো না। 7টার মধ্যে হসপিটালে যাব, মানে পৌঁছাতে হবে 7টার মধ্যে, হয়তো দুপুরের মধ্যে চলে আসবো। আমার রান্নাটা করা থাকলে কি হবে, এসে আর রান্না করতে হবে না। তো এই কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি দিয়ে ভর্তা করব। তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর চিকেন করব। এই হচ্ছে রান্না, আর কিছু করব না। একটু চাটনি রয়েছে, ব্যাস। তো এই দুটো রান্না, আর একটু বলেছে হালকা কিছু খাবার খেয়ে যেতে। তো আমি ভাবছি যে সাবুর খিচুড়ি রাত্রেবেলায় করে রাখবো, সেরকম হয় গাড়িতে বসে খেতে খেতে চলে যাবে। সাবুর খিচুড়িটা করা থাকলে সকালবেলা একটু গরম করে নিয়ে খেয়ে বেরিয়ে যাবে, মানে হালকা খাবার খেতে বলেছে তো, তো ওটা খেয়ে বেরিয়ে যাওয়া যাবে। আর মোটামুটি 7টা বলেছে, মানে আমাদের এখান থেকে ধরো 5টা 5:30টায় বেরিয়ে যেতে হবে। তার মধ্যে নটুকে খাওয়ানো আছে, ঠাকুর পুজো আছে, ঘরের খুচখাচ কাজ আছে। চাবিটা সম্পাদের দিয়ে যাব। কাকুলি সম্পা ওরা নটুকে একটু দেখাশোনা করবে। যদি একটু দেরি হয়ে যায় তাহলে ওরা দেখাশোনা করতে পারবে। কাঁঠাল বিচিগুলো আগে দুফালি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কাঁঠাল বিচির ভর্তাটা আমি কিভাবে করি। আমার জ্যান্ত তো বোন, ও সমানে আমাকে জিজ্ঞাসা করছিল যে কাঁঠাল বিচির ভর্তা কি করে করিস। আমি বলছি আমি চিংড়ি দিয়ে করি বেশিরভাগ, আর যদি না করি তাহলে এমনি পেঁয়াজ টেয়াজ দিয়ে আলাদা চিংড়ি ছাড়াও করি। তো আজকে আমি চিংড়ি দিয়ে করব। তো গৌরী, তোর জন্য সকালবেলা শ্রেয়ার মাও ফোন করেছিল, বলেছিল যে দিদি কিছু বানিয়ে দেবো। আমি বললাম যে না, কিছু করতে হবে না, কেননা আমার আজকে যা বাজার এনেছে সেগুলো করে রাখলে কালকে হয়ে যাবে, আপনাকে আর কষ্ট করে করতে হবে না। আর ফ্রিজে রেখে দেবো, এসে একটু গরম করে খাবো। আর কালকে আমি একাই যাব, শ্রেয়ার দাদা যাবে বলেছিল, কিন্তু আমি বললাম যে ওখানে একজনকেই অ্যালাউ করবে, ঢুকতে দেবে না। দাদা বলছিল যাবে, তারপরে ওর বন্ধু বান্ধব কয়েকজন বলেছিল যে যাবো নাকি। আমি বললাম না, যেতে হবে না। তো দেখো কাঁঠাল বিচিগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, আর এরই সঙ্গে আমি চিংড়ি দিয়ে দিচ্ছি, আর বেশ কিছুটা পরিমাণ রসুন দিয়েছি, সঙ্গে অল্প পরিমাণে জল, সেদ্ধ হওয়ার মতো, আর অল্প নুন দিয়ে সেদ্ধ করছি। নটুকে চিকেন করে দিয়েছি, নটু চিকেন খাচ্ছে। আর একদিকে প্রেশার কুকারে ওইটা সেদ্ধ হয়েছে, আর একদিকে চিচিঙ্গাটা আমি তো কুটে নিয়েছি, চিচিঙ্গাটাও আজকে চিংড়ি দিয়ে করব। তো এই চিংড়িটা আবার একটু ভেজে করব। আজকে একটু কাজের প্রেশারও আছে, একদিকে মানে দুদিনে রান্না করে রাখবো। এমনিতেও ধরো আমরা যা রান্না করি না, একটু থেকেই যায়। দুজন মানুষের খাবার তো একটু বেশি হয়েই যায়, তখন আমি ফ্রিজে এমনিতেই তুলে রাখি। তো একদিক দিয়ে রান্না করছি, আর একদিক দিয়ে এই যে সাবুটা ভিজিয়ে রাখছি, এটা সাবুর খিচুড়ি করব। ভিজিয়ে তারপরে ভালো করে ধুয়ে তারপরে এটা ভিজিয়ে রাখবো। আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রেশার কুকারের সিটিটা খোলার পর এটা দেখতে কেমন হয়েছে। খুব অল্প জল দিয়ে সেদ্ধ করেছিলাম, তবে এখনও অল্প জল দেখা যাচ্ছে, এই জলটা আমি শুকিয়ে নেব। আর একই সঙ্গে কাঁঠাল বিচি বলো, চিংড়ি বলো, রসুনই বলো, সব কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আছে। এটা এখন শুকিয়ে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজ, চিচিঙ্গা এটা ভাজা ভাজা করে নিচ্ছি। মাংস এখনও ম্যারিনেট করবার সময় করতে পারিনি, কেননা মশলাপাতি দিয়েছি ঠিকই, কিন্তু এখনও পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিচ্ছু কোটা হয়নি। চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে, একদম শেষে চিংড়িটা আমি দিয়ে দিলাম, আর এখন ভালোভাবে ভাজা ভাজা করে নেব। চিচিঙ্গাটা ভাজার পর আমি কি করেছি, সাবুর যে স্টার্চটা পড়েছিল সেই স্টার্চটা জাল দিয়ে নিচ্ছি, আর এটা দিয়ে কাপড়ের মার দেব। এত কাজের মধ্যে এই কাজটা না করলেও চলতো, তবুও কিছু ফেলতে মন চায় না। এদিকে দেখো এই যে কাঁঠাল বিচিটা, ওটা ঠান্ডা হয়ে গেছে, হাতের সাহায্যেই না চটকে নেওয়া যাচ্ছে। আজকে আর আমি শিলপাটায় এটা বাটলাম না, তবে কেউ চাইলে শিলপাটাতে এটা বেটে নিতে পারে, আমি বাটলাম না আজকে, হাতে আমার সময় নেই বলে। আর কাঁঠাল বিচি বলো, সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, হাতের সাহায্যেই মাখিয়ে নেওয়া যাচ্ছে। এবার দেখো এখানে কিছু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি। কেউ চাইলে এটা কাঁচা পেঁয়াজ দিয়েও মাখাতে পারো, তবে আমি পেঁয়াজটা ভেজে, শুকনো লঙ্কা ভেজে মাখিয়ে নিচ্ছি। আর এর সাথে একটুখানি নুন দিয়েছি, অল্প নুন দিয়েছিলাম আমি সেদ্ধ করার সময়, তবে একটু আমার মনে হলো আরও লাগবে। আর একটু কাঁচা নুনের স্বাদও তো আছে, সেই নুনটা এই ভর্তার মধ্যে আমি মিশিয়ে নেব। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলে কিন্তু এই ভর্তাটা রেডি হয়ে যাবে।
সেদ্ধটা যদি খুব ভালোভাবে হয় তাহলে হাতের সাহায্যেও এটা মাখানো যেতে পারে। তবে হ্যাঁ, ভর্তা শিলপাটায় বেটে করলে ভালো হয়। আর তোমাদের যেটা সুবিধা, কেউ চাইলে এরকমভাবে করতে পারো, আবার কেউ চাইলে শিলপাটায় বেটে নিতে পারো। তো এটা ফাইনাল রূপ আমি তোমাদের একটু দেখিয়ে দেবো কেমন হয়েছে। এর সাথে একটু ডাল হলে ভালো হতো, কিন্তু আমার আর আজকে ডাল করবার সময় নেই। আর প্লাস ধরো কয়েকটা পদ করেছি, এইটা শুকনো শুকনো মাখিয়ে খাবো। আর এখন তো আমার মনে হয় অনেকের বাড়িতেই কাঁঠাল বিচি রয়েছে, চাইলে এরকম ভর্তা কিন্তু করে নিতেই পারো। আচ্ছা, একেবারে শেষে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল ছাড়া তো ভর্তা ঠিক মানে হয় না। এর যে কাঁচা গন্ধটাই তো ভালো লাগে। তোমরা ট্রাই করে দেখো, আর যদি তোমরা এই রেসিপিটা ট্রাই করো তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের এই ভর্তাটা কেমন লেগেছে। অবশ্যই ট্রাই করো। আজকে একটু ছুটোছুটি করে কাজ করতে হচ্ছে, মানে ছুটছি, রীতিমতো ছুটছি। এখানে যে কাঁঠাল বিচির ভর্তা এটা হয়ে গেছে। আমি শিলপাটাতেও দিইনি, মিক্সিতেও দিইনি, কিছুতেই দিইনি। কাঁঠাল বিচিগুলো এতটাই ভালো ছিল, সেদ্ধ করেছি, একদম নরম হয়ে গেছে। আর তারপর হাতে চটকেছি, ভালোভাবেই মিশে গেছে। একটু একটু দানা থাকলে খেতে খারাপও লাগবে না। এখানে এই যে চিচিঙ্গা, আজকে পেঁয়াজ আর চিংড়ি দিয়ে এটা ভেজেছি। তো এটাও হয়ে গেছে। ভাতটা এদিকে একটা ফুট দেওয়া হয়ে গেছে, এদিকে চিকেনটাও আর কি ম্যারিনেট করা হয়ে গেছে। সময় করতে পারছিলাম না, ছোটাছুটি করছি। তারপর আবার সাবু দিয়েছি, একটু সাবু খিচুড়ি করে রাখবো। এখানে সবই দেওয়া রয়েছে, জাস্ট এটা বসিয়ে দেবো। কম আছে হবে, এটা কম আছে হোক। আর কি বলতো, ততক্ষণে আমি কাপড়ে মাছটা দিয়ে নিই। কারণ সাবু যখনই আমি সাবুর কোনো আইটেম করি তখন সাবুর ওই যে স্টার্চটা আমি ফেলি না, একটু জাল দিয়ে একটু কষ্ট করে ঘরে পরার কাপড়গুলোতে একটু মাছ। জায়গাটা কি ন্যাড়াই না লাগছে, রোদ দেখা যাচ্ছে। কাপড়টা দিয়ে দিই, মার দেওয়া হয়ে গেছে। চল, ওইটুকু মারে দুটো শাড়ি, একটা পাঞ্জাবি, এতগুলো। আমার কাকে বলে? ওরা বন্ধুরাই বলুক, আমার বলবে কি বলবে, বন্ধুরাই বলবে। বুঝতো না দিদিকে না দেখলে, হ্যাঁ, বুঝতো না তোমাকে না দেখলে। কি বলবে বলো তো তোমরা? তোমরা কি বলবে? আমার বলবে, যা বলতে পারো বলো, আর কি বলবো। আচ্ছা, অপচয় কেন করবো বলো তো? না না, একদম ঠিক। হ্যাঁ, অপচয় করা ঠিক? এটা তো ফেলেই দিতাম, আমার কাজে লাগালাম, এটা ভালো নয়? খুব ভালো। যা, তুমি যা খুশি বলো, গিয়ে তোমারই তো সাশ্রয় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে কিছু তো রান্না করলাম, করে টোরে মনে পড়েছে কালকে তো পূর্ণিমা, গুরু পূর্ণিমা। কালকে তো এরকম আমিষ খাওয়া যাবে না। গুরু পূর্ণিমা একটুখানি দেখি কি করব, হসপিটাল থেকে কখন আসবো, কি বৃত্তান্ত সে দেখা যাবে। হঠাৎ মনে পড়লো গুরু পূর্ণিমা, খেয়াল ছিল না আমার। হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা, চিকেন, এখানে এই যে চিচিঙ্গা চিংড়ি ভাজা, আর এটা হচ্ছে আলু বোখরা চাটনি। 4:10 বাজে। আমি আমার কর্তা একটুখানি বাইরে বেরোচ্ছি, কাপড়টা থেকে মানে মাছ মাংস রান্না করেছি তো আষ্টানি গন্ধ বেরোচ্ছে। আর বাইকে করে যাব, চুড়িদার পরে গেলে না সুবিধা হয়। তো আমরা একটুখানি উত্তরপাড়ার দিকে যাব, দু একটা কাজ আছে, সেই কাজগুলো সেরে আসবো। আর মানে কি বলবো, খুব ঘুম পাচ্ছে। কালকে রাতেই 1:45 পর্যন্ত দাদার কীর্তি দেখেছি। আমি আমার কর্তা দুজনে বসে বসে দাদার কীর্তি দেখেছি। বেশ ভালো লাগছিল, অনেক পুরনো বই, কিন্তু তবু এই সিনেমাটা দেখতে বেশ ভালো লাগে। কার কার এই সিনেমাটা খুব ভালো লেগেছিল বলো? আমাদের ইয়ং বয়সের আর কি এই সিনেমা, কিন্তু মানে এই জেনারেশনও কিন্তু এই সিনেমাটা দেখতে ভালোবাসে। আমার মনে হয় ভালো গল্প হলে সব মানে চিরস্থায়ী হয়ে যায়। উঠে মানে খুবই ঘুম পাচ্ছে, কিন্তু মানে নিজেকে কন্ট্রোল করছি, কেননা কালকে 4টে 4:30টার মধ্যে উঠতে হবে। এখন যদি ঘুমিয়ে পড়ি রাত্রেবেলা আবার ঘুম আসবে না, অনেক রাত পর্যন্ত জেগে থাকবো, তারপরে উঠতে পারবো না। খা খা, শান্তি মতো খা। খরচ আর ভালো লাগে না এখন। আমার কর্তার মোবাইলে ফোন ঢুকছে না, কি ভলটি এটা উড়ে গেছে, সেই জন্য আবার নতুন ফোন কিনতে হবে। হ্যাঁ, আমরা এখন এসছি
মুক্তকেশী গঙ্গার ঘাটে, এখানে মুক্তকেশী মানে ঠাকুর আছে। মাকে জানিয়ে গেলাম যেন সব ভালোই ভালোই সব কিছু হয়। গঙ্গার ঘাটে কি অবস্থা, জোয়ারে প্রচুর বর্ষার সময়টা হয় কচুরি পানায় নদী নালা ভর্তি। সব ভেসে যায় না। আর একদম এই পাশে বালি ব্রিজ দেখা যাচ্ছে, একদম সামনে বালি ব্রিজ। দক্ষিণেশ্বরের মন্দির, উল্টো দিকে দক্ষিণেশ্বরের মন্দির। এই যে দক্ষিণেশ্বরের মন্দির, এই পাশে বালি ব্রিজ। একদম আচ্ছা, বন্ধ করেছে। চুলটুল এলোমেলো হয়ে গেছে। চলো, এখানে সব ইয়ং ছেলেমেয়েরাই বেশি বসে আছে। এখান থেকে মনে হয় ঠাকুর ভাসান যায়, আনন্দে খেলে যাচ্ছে। এই জায়গাটা দিয়ে ঠাকুর ভাসান যায় মনে হয়। আর একদম এর সোজাসুজি দক্ষিণেশ্বরের মন্দির। মা সব মঙ্গল করো। আমার তো এই ও ব্যাগে যা কিনেছিল হ্যাঁ, একটা দোকানে গেছিলাম, সেই দোকান থেকে এরকম একটা দিয়েছে। একটা না দুটোই দিয়েছে আমার। মানে দুটো দিয়েছে, ওটা ও খেয়ে নিয়েছে, আমার তো ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম। তাও না, গঙ্গার ধারে বসে বসেই খাই। বালি ব্রিজটা দেখা যাচ্ছে একটা। একদম কাছে বাড়িটি একদম কাছে। এ খুব খুশিতে নেচেই যাচ্ছে, কানাইয়া কানাইয়া করে নেচেই যাচ্ছে। ক্লান্তি লাগছে কি বলবো। এখন একটু চা খাই, খেয়ে তারপরে এডিটিং এর কাজ করি, তারপরে সাবু খিচুড়িটা করব, আর তাড়াতাড়ি করে আজকে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমি সাবুর খিচুড়িটা করব আর রুটি করব। সাবুর খিচুড়িটার জন্য তো সকালবেলা দেখেছো যে সাবুটা আমি ভিজিয়ে রেখেছি। এখন দেখো এই যে সাবুটা ফুলে গেছে, মতো হয়েছে। এইরকম সাবু লাগবে, সাবুটা এরকম নরম হবে, এই যে এরকম টিপলে নরম হয়ে যাবে, অথচ ঝরঝরের মতো হতে পারে। মানে যতটা ধরো সাবু ততটা জল, এরকম দিয়ে আমি ভিজিয়েছি। আচ্ছা, এখানে আলু সেদ্ধ করে রেখেছি, আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো একটু ডুম করে কেটে নেব। আচ্ছা, আর লাগবে হচ্ছে বাদাম, একটু জিরে, একটু ঘি। এটা করে রেখে দেবো, দেখাচ্ছি আমি তোমাদের। এটার মধ্যে আর কি কি দেবো আমি অনেক সময় ব্লগে শেয়ার করেছি। এটা শ্রেয়া খেতে খুব পছন্দ করে, তো করছি মনে হচ্ছে। বাবানও খেতে খুব ভালোবাসে। এটা একদম রুটি করব, রুটি করার পর এটা করে চাপা দিয়ে রেখে দেবো। কেননা অনেক রাতে করছি তো, আবার একদম সকাল সকাল খাওয়া হবে, ফ্রিজে আর ঢোকাবো না। মনে মনে এটাই প্ল্যান করেছি। আর সাবু খিচুড়িটা একদম বলতে পারো ফাস্টিং খাওয়া। কি সমস্যা, আমার কর্তাকে কল করে কেউ পাচ্ছে না। আর মানে তারপরে আমাদের এই পাড়ার একটা ছেলে, ওকে দেখিয়েছিল, ও খুব ভালো কাজ করে। ও বলল যে জিওর সার্ভিস সেন্টারে যেতে, ওই জন্য আমরা উত্তরপাড়ায় ওখানে গেছিলাম। এবার ওখান থেকে দেখে বললো যে ভল্টিটা উড়ে গেছে, সেই জন্য কল আসছে না। হ্যাঁ, কারো কারো আসছে, কখনো কখনো আসছে, আবার কখনো কখনো আসছে না, এরকম সমস্যা হচ্ছে। যাই হোক, এখন মোবাইলটার কী হবে তা জানি না। তবে মনে হচ্ছে নতুন কিনতে হবে, বা সারাই করতে দিলে সারাই হবে কি না সেটাও বলতে পারছি না। আসলে চারপাশ থেকে অনেক খরচ চলে এসছে তো, যার জন্য না মানে সেই দিশেহারা বলে না, সেই দিশেহারার মতো অবস্থা। ঘড়ির কাটায় 10টা 5, ডিনার সারা হয়ে গেছে। এখন সাবুর খিচুড়িটা করব। আমার কর্তা বেরিয়েছে, বন্ধু বান্ধবের সাথে যথারীতি একটুখানি দেখা সাক্ষাৎ করতে গেছে। তো আমি এখন এত রিফ্লেক্ট করছে না, এই পাশ হলে কথা বললে ঠিক আছে। এখন সাবুর খিচুড়িটা করে নিই। আর মানে মনের মধ্যে না কীরকম একটা কি বলবো ভয় কাজ করছে। এরকম কোনো সময় হয়নি যে আমি কাউকে নিয়ে হাসপাতালে গেছি। একবার হয়েছিল, সেটা হচ্ছে ক্লাস 8-এ পড়ি সেই সময়। আমার মার একটা এখানে ছোট টিউমার টাইপের হয়েছিল গলার এই জায়গাটাতে। এবার ডাক্তার অপারেশন করেছে, বলছে ছোট্ট অপারেশন হবে, সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। তো আমার মামি, আমি আর আমার মা তিনজনে আমরা গেছি। এবার আমার মামি হাসপাতালকে ভীষণ ভয় পায়, মানে হাসপাতালে গেলে মামি প্রায় অজ্ঞান হয়ে যায়। এদিকে মানে আমি ছোট ক্লাস 8-এ পড়ি। এবার মামি সেই ডাক্তারের সঙ্গে কথা বলতে পারছে না। মামি বলছে আমার হাত পা কিরকম মানে অবশ হয়ে আসছে, আমি অজ্ঞান হয়ে যাব,
তুই কথা বল। এবার আমি গেছি ডাক্তারের সঙ্গে কথা বলতে, মার অপারেশন হয়ে গেছে, ডাক্তারবাবু বুঝিয়ে দিচ্ছেন। তো ডাক্তারবাবু বলছে তুমি কেন, বাড়িতে বড় কেউ আসেনি? বলছে আমার মামি এসছে। হ্যাঁ, বলছে তাকে ডাকো, তোমার সঙ্গে কথা বলবো না, তাকে ডাকো, তার সাথে কথা বলো। তো আমার মামি যাই হোক অনেক ভরসা টরসা নিয়ে তারপরে কথা বলতে গেছিলো। তো সেই একবার আমি ছোট অবস্থায় মাকে নিয়ে হাসপাতালে গেছি, এবং মানে অপারেশন সবটাই আমি দাঁড়িয়ে থেকে করেছি, কিন্তু আমার মামিও সঙ্গে ছিল, কিন্তু আমি সঙ্গে থাকা না থাকা দুই সমান ছিল। ডাক্তারবাবু বকাই দিয়েছিলেন যে হ্যাঁ এত ছোট বাচ্চা তোমার সঙ্গে কী কথা বলো, তুমি বাড়িতে আর কোনো বড় কেউ আসেনি, এরকম একটা বলেছিল। যাই হোক সেই তো গেছে একটা। আর এই আজকে মানে কালকে যাব হচ্ছে আমার কর্তাকে নিয়ে, একটু ভয় ভয় করছে সত্যি কথা। যাই হোক এর মধ্যে একটু বাদামও দেব, বাদাম একটু গুঁড়ো করে নিই। আর ভীষণ ক্লান্তি লাগছে, কালকে যেহেতু অনেক রাত পর্যন্ত মানে শুয়ে শুয়ে ভিডিও দেখেছি, ওই দাদার কীর্তি বলছিলাম না, দাদার কীর্তি দেখেছি, তাই এখন মনে হচ্ছে যেন শুতে পারলে বাঁচি। আর 4টে 4:30 ধরো উঠবো, এটা হয়তো ভোরবেলা উঠেও করতে পারি যদি দেরি হয়ে যায়, ওই জন্য একবারে করেই রেখে দিচ্ছি। তো চলো এটা করে নিই, আজকে ব্লগটা শেষ করি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আমার কর্তার সামনে আমি কিছু বলছি না, কিন্তু মানে যখনই ভাবছি না কেন একটা বুকের ভিতরে মানে কি বলবো, সেই কেমন একটা হয়ে আছে, মানে খিমচি মেরে ধরে না, একটা টেনশানে কীরকম একটা হয়, সেরকম একটা হচ্ছে।